মোদী আবার ওবিসি রিজার্ভেশনের কথা বলছেন। আরএসএস এসসি এসটি তপশিলি জাতি আদিবাসী ওবিসি সব সংরক্ষণের বিরুদ্ধে। এটা নিয়ে তারা প্রকাশ্যে মুখও খোলে। যেহেতু হাইকোর্টে আমাদের এখানে আমরা যে ব্যবস্থা করেছিলাম এবং মমতা ব্যানার্জি এটাকে ছিন্ন ভিন্ন করেছেন তার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, সেই রায়ের ভিত্তিতে হঠাৎ বিজেপির যে এজেন্ডা, পশ্চাৎপদ যে মুসলমান অংশ, আমরা বারবার বলি, এটা আম্বেদকর বলে গেছেন, উপাসনার পদ্ধতি পাল্টালেও আর্থিক সামাজিক যে স্টেটাস সেটা পাল্টায় না। তাহলে যারা এমন মুসলমান আছে যে ওই পেশা, ওই সামাজিক অবস্থা, ওই ধরনের দিন দরিদ্র দৈন্যের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের ইকুইটি, তাদের ভাগিদারি, এটা গত 50-এর দশক থেকে আলোচনা হয়ে আসছে। এখন নতুন করে এটার বিরোধিতা করছে বিজেপি এবং তৃণমূল। আমাদের এখানে যে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ভাগ ছিল সেটাকে শেষ করে দিয়ে এই সুযোগটা করে দিয়েছে। ওবিসি রিজার্ভেশন কেউ আর আসতে পারবে না এবং ওবিসি লিস্টে গোটা দেশেই, নরেন্দ্র মোদী খুব ভালোভাবে জানেন, সেখানে ধর্মভিত্তিক নয়, এটা এসিবিসি, সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এডুকেশনালি ব্যাকওয়ার্ড, এই মাপকাঠিতে ঠিক হয়। আমরা এখানে যেটা করেছিলাম রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট অনুযায়ী, সেটা স্পষ্ট করে বলা ছিল, গোটা দেশের সরকারকে বলা হয়েছে 15% রিজার্ভেশন ফর মাইনরিটিস, 10% ফর মুসলিম মাইনরিটিস পেছিয়ে পড়া, এবং 5% হচ্ছে আদার রিলিজিয়াস মাইনরিটিস পেছিয়ে পড়া। বারবার বলা হচ্ছে এটা পেছিয়ে পড়ার জন্য। মমতা ব্যানার্জি খুব কায়দা করে পেছিয়ে পড়ার জিনিসটাকে পেছনে ফেলে দিয়েছেন এবং এই খোলাম কুচির মতো সার্টিফিকেট দিতে গিয়ে বলেছেন আমি সবাইকে করে দিলাম, যেটা আদতে সম্ভব নয়। এটা বিজেপিও জানে, এটা আমরাও জানি, এটা সুপ্রিম কোর্টও বলেছে। এবং এই জন্য অনেকে আমাদের আগে বলতো যে কেন ধর্মভিত্তিক আপনার রিজার্ভেশন চান না, কিন্তু যখন রঙ্গনাথ মিশ্রা কমিশন বলে দিয়েছে পশ্চাৎপদতার নিরিখে এই রিজার্ভেশন করতে হবে, আমরা এখানে 10% করলাম আউট অফ ওবিসি কোটা, এবং অন্য ওবিসি যারা আছে তাদেরকে ক্ষয় না করে তাদের 7% তাদের এবং 10% এই পিছিয়ে পড়া এ ক্যাটাগরি। অথচ আজকে নরেন্দ্র মোদী এসে মিথ্যাচার করছেন।